Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা রাইডার্স টু দ্য সি এই টেক্সটটা পড়ব। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত হয়েছে এই টেক্সটটা। বর্তমানে আমরা এই টেক্সটটাকে আমরা জানবো যে এটা একটা প্লে বা ড্রামা বা একটা নাটক হিসেবে একটা অসাধারণ, একটা অত্যন্ত শিক্ষামূলক একটা নাটক, যেটা কিনা আমাদের বাস্তবিক জীবনে আমাদেরকে পাথেয় করতে সাহায্য করবে। এবং আমরা এই টেক্সটের মধ্য দিয়ে যে একটা বেসিক ট্রুথ, যে লাইফের যে বেসিক ট্রুথ, সেই বেসিক ট্রুথটা আমরা এখানে শিখতে পারবো। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, উই শুড নো দ্য কি পয়েন্টস অফ দ্য প্লে অর ড্রামা ইন ব্রিফ। প্রথমেই আমরা চলে আসব ইন্সপিরেশন। ইন 1897, J.M. Synge was encouraged by his friend and colleague W.B. Yeats to visit the Aran Islands. He went on to spend the summer from 1898 to 1903 there. তো 1897 সালে J.M. Synge কিনা অনুপ্রাণিত হয়েছিলেন বা উৎসাহিত হয়েছিলেন তার বন্ধু এবং তার সহকর্মী ডব্লিউ.বি. ইয়েটসের দ্বারা। কি না, টু ভিজিট দ্য অ্যারান আইল্যান্ডস, অ্যারান দ্বীপভূমিতে একটু পরিদর্শন করে আসতে। আর সেই কথা মতো তিনি গিয়েছিলেন কোথায় না, ওই অ্যারান আইল্যান্ডে টু স্পেন্ড দ্য সামার, গ্রীষ্মকাল কাটাতে বা গ্রীষ্মাবকাশ কাটাতে ফ্রম 1898 টু 1903, 1898 সাল থেকে 1903 সাল পর্যন্ত। দ্য টেক্সট ইজ রিটেন ইন হাইবার্নো ইংলিশ ডায়ালেক্ট অফ দ্য অ্যারান আইল্যান্ডস, অর্থাৎ আয়ারল্যান্ড দেশীয় একটা প্রাদেশিক বা আঞ্চলিক ভাষায় এই টেক্সটটা লেখা হয়েছে। অর্থাৎ এই টেক্সটের মধ্যে আমরা বেশ কিছু প্রাদেশিক বা আঞ্চলিক ওয়ার্ড বা কথাবার্তা বলার ধরন বা বাক্যের গঠন আমরা দেখতে পাবো। দ্য টেক্সট ইজ রিটেন ইন 1903, এই টেক্সটটা 1903 সালে লেখা হয়েছিল। নেক্সট চলে আসবো ফার্স্ট পারফর্মড অর প্রডিউসড। দ্য প্লে ইজ ফার্স্ট পারফর্মড অন দ্য 25th February 1904 at the Molesworth Hall, Dublin, by the Irish National Theatre Society. Type: one act play, tragedy, a tragedy of fate. That means the helpless submission of fate, the futility of man's least effort.